ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ অদ্ভুত গল্পের সাথে থাকার জন্য। তো আজকের এপিসোডটা সত্যি খুব স্পেশাল হবে, সত্যি খুব ভয়ানক হবে। আজকের গল্পটা শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন, কারণ আজকের এপিসোডটা আমি পড়তে গিয়ে কেমন যেন ভয় পেয়ে গেছি বলতে পারেন। তো চলুন, আজকে আমি বেশি বকবক করবো না, যেহেতু আজকে খুবই 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 স্পেশাল এপিসোড হচ্ছে। তো চলুন, আপনারা অনেকেই আমার ডাকে সাড়া দিচ্ছেন, অনেকেই আমার সাথে আছেন, আমার অদ্ভুত গল্পগুলো আপনারা খুবই মনোযোগ সহকারে শুনতেছেন, আর তাতেই আমি খুবই হ্যাপি আছি। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই অদ্ভুত গল্পকে ভালোবাসা দিয়ে যাবেন, কারণ আপনাদের ভালোবাসা নিয়ে আমাকে এগোতে হবে, তাই না? এই জন্য আপনাদের ভালোবাসা খুবই দরকার। এই জন্য প্লিজ প্লিজ আপনারা অদ্ভুত গল্প রেগুলারলি শুনবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আর আপনাদের ফ্যামিলির সহকারে শুনবেন, আরও ভালো লাগবে। তো চলুন, বেশি বকবক না করে আজকের এপিসোড শুরু করা যাক। আজকে গল্প বলবো একটা জয়েন্ট ফ্যামিলিকে নিয়ে। ওই ফ্যামিলিতে তার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে থাকে। তারা মোটমাট 3 ভাই। এই 3 ভাই মিলে সবাই একসাথে থাকে। তো একসাথে থাকার কারণে ওদের একটা টয়লেট আছে, একটাই টয়লেট, অত মানুষ একটাই টয়লেটে ব্যবহার করে। তো ওই টয়লেট ব্যবহার করে, ওই টয়লেটটা সবসময় অপরিষ্কার থাকতো, সব সময়। তো এই জন্য কী করতো, যে ওর একটা বড় ভাই ছিল। এই ভাইটা ও কী করতো, ও হচ্ছে ফজরের আজান যখন দিত, আজানের ঠিক মেবি 10 থেকে 15 মিনিট আগে উঠে বালতি নিয়ে সব কিছু নিয়ে ও বাথরুমে চলে যেত। কেন যেত বলতে পারেন? কারণ যেত এজন্য যে বাথরুমটাকে পরিষ্কার করার জন্য প্রত্যেক দিন যেত। তো একদিন হঠাৎ করে পূর্ণিমার রাত, আর পূর্ণিমার রাতে আপনারা সবাই জানেন একদম শলক হয়ে যায়। তো মনে হয় যেন যে ভোরবেলা, এরকম দিনের মতো লাগে রাত, তাই না? তো ওই পূর্ণিমার রাতে ও ভাবছে যে বাইরের দিকে তাকিয়ে দেখছে যে আচ্ছা, আজকে মনে হয় ফজর আজান মনে অনেক আগে দিয়ে দিয়েছে, আমাকে এক্ষুনি বের হতে হবে। এখন ও কি করছে জানেন? ও ভাবছে যে ভোর হয়ে গেছে, ও উঠে চলে গেছে বাথরুমের দিকে, বালতি নিয়ে ওর যা কিছু লাগে সব কিছু গুছিয়ে ও বাথরুমের দিকে চলে গেছে। এখন বাথরুমের ওইখানে যে দেখে তার মা বসে আছে। তার মা বসে আছে, মাথা নিচু করে বসে গোংড়াচ্ছে। এরকমভাবে গোংড়াচ্ছে। তো ও বলছে, মা তোমার কি হয়েছে, তুমি এখানে কেন? বাবা আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আচ্ছা মা, আমি আসছি। কি হয়েছে? তুমি এত রাতে এখানে কেন আসলে? কি হয়েছে তোমার? যখনই ওই ছেলেটা বাঁচাইতে যাবে, পিছন দিক দিয়ে তার মা তাকে ডাক দিয়েছে। কচ্ছে, ইমরান। ওই ছেলেটার নাম ছিল ইমরান। ইমরান, তুই এখানে কি করছিস? বলছে মা, বলছে কে? পিছন দিকে ডাক দিচ্ছে ওর মা, কিন্তু সামনে কিন্তু আরেকটা মাকে দেখতে পাচ্ছে। তো পিছনে পেলে ওর মা বলছে, ইমরান তুই এখানে কেন এত রাতে? ইমরান পিছনের দিকে তাকিয়ে দেখে হতবাক হয়ে গেছে, অবাক হয়ে গেছে। আচ্ছা মা, তুমি এখানে, তাহলে ওইখানে ও কি? তা বলছে, ওখানে কি পিছনের দিকে তাকিয়ে দেখে ওই যে মাটা গোমরাচ্ছিল ওইটা আর নাই। তা বলছে, তুই এখন এখানে কেন এসেছিস বল আমাকে, কেন এত রাতে? তা বলছি, এত রাত এই রে, একটু পর তো আজান দিবে, এই জন্য আমি চলে আসছি। বলছে, না এখন বাজে রাত 2:30, তুই 2:30টার সময় এখানে কি করতে আসছিস? তা বলছে, মা তাহলে আমার ভুল হয়ে গেছে। এইবার পরের দিন এই কাহিনীর পর থেকে পরের দিন একটা কবিরাজকে ডেকে আনে, ভালো একটা জানাশোনা একটা কবিরাজকে সে ডেকে এনে তাকে সম্পূর্ণ ঘটনা বলার পর তো ওই কবিরাজটা বলছে, দেখো
তোমার যেখানে বাথরুম আছে ওই বাথরুমের পাশে একটা বট গাছ আছে, তো ওই বট গাছে একটু ঝামেলা আছে। ওখানে প্রেত বলতে কিছু থাকে, মানে ভৌতিকভাবে কিছু আছে ওখানে, ভয়ানক কিছু। তো তোমাকে যে ডাকছিল, তুমি যদি ওইখানে যাইতা তাহলে আর ফিরে আসতে পারতে না, তোমাকে মেরে ফেলতো। ভাগ্য ভালো তুমি যাও নাই। তো যাই হোক, আমি বলছি আমি কিছু তাবিজ টাবিজ দিয়ে যাচ্ছি, আর তুমি একটা কাজ করো, এই গাছটা কেটে ফেলো। তো যাই হোক, ওর অনুযায়ী এরকমটা করলো, তারপর থেকে আর সমস্যা হয় না। তো বন্ধুরা, অবশ্যই বলবো আজকের এপিসোডটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর আমি ভিডিও শেষ করার আগে তোমাদেরকে একটাই কথা বলে দিচ্ছি যে তোমাদের লাইফে যদি সত্যিকারের ভৌতিক ঘটনা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবা। আর হচ্ছে আমার ফেসবুক আইডি থাকবে, সেখানে তোমরা কথা বলতে পারো। হ্যাঁ, সেখানে তোমরা আমাকে মেসেজ করতে পারো এবং কমেন্টে তোমরা ঘটনা পাঠাইতে পারো। তোমাদের হয়ে আমি বলে দিব। তো অবশ্যই আমার পাশে থাকবা। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই অদ্ভুত গল্পের সাথেই থাকবা। আর এখনই তোমাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবা সবাই, আবারও দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। বাই বাই।